গাছের সন্ধান দিলে না, আর শ্বশুর আজ থেকেই দেখো ওই বড়ই গাছের ঢিল মারার সুযোগ খুঁজবে। দেখো আমার কি সেই বয়স আছে নাকি? অত দূরে তো ঢিল যাবে না, শক্তি নাই তো। দেখো বোন, তুমি বাড়িতে আসছো না, এইসবের সব বিচার করতে হবে। তোমার শাশুড়ি চান্স পাইলেই আমাকে সন্দেহ করে, চান্স পাইলেই আমাকে খোঁচা দেয়। এগুলার বিচার কিন্তু তুমি করবা। ফ্যামিলিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের ছেলেটা একটু খারুস প্রকৃতির, খুব রাগারাগি করে। ও, তোমাকে তো এই কথাটা বলা হয় নাই। শোনো বৌমা, যখন জন্ম হয়েছে ওর মা ওর মুখে মধু দিতে ভুলে গেছিল। ব্যাপারটা আমি যখন খেয়াল করলাম, আমি মধু ভেবে সোয়াবিন তেল খেয়ে দিয়েছিলাম। তাই মধুর মতো মিষ্টি কথা না বেরিয়ে সোয়াবিন তেলের মতো কথা বেরোয়। আসলে বাবা, কি ব্যাপার? তুমি নিচে বিছানা কেন করতেছো? এখানে এসে শো, আসো বড় খাট। চরমের একদম দুই পাটির সব দাঁত ফেলে দেব। বেয়াদব কোথাকার! আমি তোমাকে বউ বলে মেনে নিব? আমার বাবা মাকে তো একটা বুঝবাজ দিয়ে আসছো। কি ভাবছো আমি জেনে শুনে বিষ পান করবো? বিষ পান করার কি আছে? ছোটবেলায় তো এমনিও সয়াবিন তেল খেয়েছো, তোমার পেটে বিষ হয়ে যাবে। সর খাইছি মানে? একদম আজে বাজে কথা বলবা না, তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। ফালতু কথা বলছি না, আমি সব জানি, সত্য কথাই বলছি। তোমার বাবা আমাকে বলেছে জন্মের পরে মধু খাওয়ানোর সময় ভুলে এসে তোমাকে সয়াবিন তেল খাওয়া দিছিল। বাবা তোমাকে এসব কথা বলছে? আমি কি বানায় বানায় বলবো? বানায় বানায় বল আমার কি লাভ? লাভ ক্ষতির হিসাবে তুমি পাক্কা শেয়ানা। এত বড় একটা মিথ্যা কথাকে কিভাবে সত্য বলে চালাই দিলা? তোমার কথা বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা।